আরেকটি কথা, আমি একটা জিনিস চিন্তা করেছি, এখনকার যারা যুবক তাদের একটা বিষয় বলি। 1989, 1994, 1998 এই সালগুলোতে খুব ভয়াবহ বন্যা হয়েছিল বাংলাদেশে। তখন যারা শিশু ছিল, তখন যারা মানে বেঁচে উঠতে পেরেছিল, তাদের মধ্যেই তো আমরা। এখনকার তাগড়া যুবক যারা, তারাই তো এখন দেশটাকে স্বাধীন করেছে। তো তারা ওই পরিস্থিতিতে বেঁচে গিয়েছিল, বা আমরা বেঁচে গিয়েছিলাম এখনকার যুবকরা, যার ফলে শক্ত মজবুত হয়ে এখন সবার সামনে ফিরে এসেছি। তো আজকে 2024-এর বন্যাতে যারা শিশু প্লাস এই বয়সের যারা ছোটরা, তারা যারা আজকে এই বন্যার সাথে মোকাবেলা করে বেঁচে ফিরতে পারবে, তারাই হবে পরবর্তী প্রজন্মের জন্য একদম মজবুত প্রজন্ম, যাকে দ্বারা পুরো বাংলাদেশটাকে শাসন করা সম্ভব। জানি না পুরো পৃথিবীটাকে আমি পরিবর্তন করতে পারবো না, সবাই একটু একটু করে যখন পরিবর্তন করবে তখনই পুরো পৃথিবীটা পরিবর্তন হয়ে যাবে। আমি ক্ষুদ্র এক ব্যক্তি, হয়তো আমি আমার জায়গায় আমাকে পরিবর্তন করতে পারলে পুরো পৃথিবীটা ঠিক সেইভাবে প্রতিটা মানুষের ক্ষেত্রে একটু একটু করে পৃথিবীটা পরিবর্তন হয়ে যাবে। তখন আর মানুষের মধ্যে ওই জিনিসটা থাকবে না, কেউ কাউকে দেখে হিংসা করতে পারবে না, কেউ কাউকে দেখে কটূক্তি করতে পারবে না, কেউ কাউকে দেখতে পারবে না, এই জিনিসটা থাকবে না। আশা করি আহ আশা করি সবাই ভালো থাকবেন, আর বানবাসীদের পাশে সবাই দাঁড়াবেন। আমরা তো এক প্রবাসী, কিছুই করতে পারছি না। শুধু টাকার দিয়ে যে মানুষকে সহযোগিতা করা যায় তা না, ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত না যেতে পারছি ততক্ষণ পর্যন্ত মনকে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। এর আগেও যখন ছাত্র আন্দোলন হলো, তখনও নিজেকে বাহিরের দেশে হাত পা গুছিয়ে রাখতে হয়েছে, গুটিয়ে গুটিয়ে কাজ করতে হয়েছে। হ্যাঁ, ঠিক সেইভাবে এখনো একটা দুর্যোগ চলছে, এই অবস্থায়ও আমাদের ঠিক সেম অবস্থা, হাত পা গুটিয়ে রাখছি। হয়তো টাকার অনুদান দিয়ে কি হয় ভাই, আজকে টাকার জন্য অনেকেই ভিউ ব্যবসা করছে। তো ওই টাকা তো যে কোনো ভাবে ম্যানেজ হয়ে যাবে। টিএসসি তে মানে একদিনে 2 কোটি টাকা কিভাবে সম্ভব? একদম অবিশ্বাস্য। এটা শুধুমাত্র একতাবদ্ধতার কারণে আল্লাহ সবাইকে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিভাবে এত টাকা মানে কিভাবে সবাই এত দান করছে, আলহামদুলিল্লাহ, এটা আর বলে বোঝানো যাবে না। তো সর্বক্ষেত্রে এই কথাটাই বলতে চাচ্ছি যে টাকা দিয়ে শুধু মানুষকে দান করলে মানুষের পাশে দাঁড়ানো যায় না। মানুষের পাশে দাঁড়াতে হলে মানুষের কাছে যেতে হয়, মানুষের দুঃখ বুঝতে হয়, তারপর মানুষের ব্যথা বোঝা যায়। তো জানি না কতটুকু অবধি আপনাদের মানসিকভাবে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি। শুধু টাকা দিয়ে হলে হয় না, মানসিক এবং সব দিক থেকেই পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আবারও এগিয়ে যেতে পারবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে ক্ষমা করুক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আমিন। আসসালামু আলাইকুম।